দেখো, আজ আমি পটলের দোরমা করব। তাহলে পটলের দোরমা করতে কি কি লাগে সেগুলো আমি তোমাদের সবই দেখাবো, আর কিভাবে করছি সেটাও তোমাদের আমি সব দেখাবো। তা পটলগুলো দেখিয়ে নিলাম, এবার কি করব তোমাদের একে একে সব দেখাচ্ছি। আমি এই পটলগুলোকে এবার এই যে পটলের ওপরের চোকলাগুলো আছে, এই ছুরি দিয়ে আমি চোকলাগুলো ছাড়িয়ে নেব এরকম করে। দেখতে পাচ্ছ, এরকমভাবে ছাড়িয়ে নেব চোকলাগুলো। এবার এই দুপাশের মুখ আমি এরকমভাবে কেটে নেব। দেখলে এরকমভাবে কেটে নিলাম। এবার একে একে আমি সব কটা এইভাবে করে নিচ্ছি। পটলটাকে এই চামচ নিয়ে নিলাম। এবার এই চামচ দিয়ে এই পটলের ভেতরে যে বীজগুলো আছে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব। এবার এই যে এরকম ভেতরটা সব বিচিগুলো দানাগুলো বের করে নিলাম। এইভাবে আমি একে একে সব কটা পটলের বের করে নিচ্ছি। পটলগুলোর মধ্যে আমি নুন দিচ্ছি হাফ চামচ, আর হলুদ দিচ্ছি আমি ছোট চামচের হাফ চামচ। এবার এই দুটো দিয়ে আমি 10 মিনিটের মতো মেখে রেখে দেব। কাজুগুলো আমি এরকম আধা বাটা করে নিচ্ছি। কিছু কাজু নিয়ে নিয়েছি আর 3 চামচ পোস্ত নিয়ে নিলাম, এটা আমি বেটে নিচ্ছি। এর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা নিয়েও বেটে নিচ্ছি। দেখো এইভাবে পেস্ট করে আমি নিলাম কাজু আর পোস্ত কাঁচা লঙ্কা। তাই এটা বাটিতে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এখন ধনে দিচ্ছি হাফ চামচ, জিরা 1 চামচ দিয়ে দিলাম, আর আদা নিয়ে নিচ্ছি। এবারে এই কটা দিয়ে আমি মশলাটা বেটে নিচ্ছি। দেখো এখানে কয়েকটা আলু সেদ্ধ নিয়েছি, ওখানে কিছু নারকেল কুচি মানে কোড়ানো নিয়েছি, এইগুলো হচ্ছে পটলের দানা, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, এখানে আদা কুচি। তাই এই পটলের দানাগুলো এবার আমি মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। এবার আদা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করে নেব এটাকে। পটলের দানাগুলো এবার আলুগুলো আমি চটকে নিচ্ছি, একটু একটু মিহি মিহি করে চটকাতে হবে। দিয়ে দিলাম। এবার 3 চামচের মতন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। এই পটল ভাজার তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম, তার মধ্যে ছোট চামচের 1 চামচ আমি সাদা গোটা জিরা দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হলে এবার আমি নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আগুনটা আমার এখন ধিমেই আছে।
এবার নারকেলটা আমি এই তেলের মধ্যে একটু ভেজে নেব। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলের দানা যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। দানাগুলো আমি পেস্ট করেছিলাম সেগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি বেটে নিলাম সেই মশলা দিচ্ছি। নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিয়ে দেবো। আর আপনারা যদি মিষ্টি না খেতে চান নাও দিতে পারেন, কিন্তু মিষ্টি দিলে পরে খাবারের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর আমি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার আগুনটা আমি একটু বাড়িয়ে দিলাম। এবার আমি কাজু যে গুঁড়ো করে রেখেছিলাম সেই কাজুগুলো দিয়ে দিচ্ছি। কাজুটা দিয়েও আমি ভালো করে নাড়াচ্ছি। এরপরে আমি আলু সেদ্ধ যে চটকে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে। দেখো এই টাইপের পুর তৈরি হয়ে গেছে। এবার আমি আগুনটা বন্ধ করে দিলাম। তারপর ঠান্ডা হবে। ঠান্ডা হলে আমি পটলের মধ্যে ভরে নেব। আমি এই পুরগুলো এই পটলের মধ্যে ভরে দেব। এই যে এইভাবে ভরছি, দেখো। আর পুরো ফুল পটল ভরবো না, কিন্তু একটু ফাঁকা রেখে দেবো। কেন কি না যখন নাকি আবার আমি গরমে বসাবো তখন মশলা এই ভেতরের পুর কিন্তু বেরিয়ে আসতে পারে। এর জন্য আমি এরকম অবস্থায় দেখো এতটা ফাঁক করে আমি রাখলাম। এবার এই একে একে আমি সবকটা ভরে ফেলবো। একে একে আমি সবগুলো ভরে নিচ্ছি পটলের মধ্যে। এতে আমি তেল দিয়ে দিচ্ছি। এই 4 চামচের মতন আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা লঙ্কা আর কালো জিরাটা আমি একটু ভেজে নিলাম। এবার কাজু আর পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ দই দিয়ে দিলাম, টক দই। এবার এটা দিয়ে ভালো করে আমি মেশাচ্ছি। আগুনটা আমি ধিমে দিয়ে দিচ্ছি। এবার আমি বাটি ধোয়া জল এই দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি। আমার পটলের ভেতরেও নুন দেওয়া আছে, পটলটাও ভেজেছি নুন দিয়ে। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম আর এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে আমি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। তো আমার সুন্দরভাবে কষে গেছে। আর খুব একটা ভাজা ভাজা করবো না, পোস্ত আর কাজু কিন্তু বেশি কষালে ভালো লাগবে না। তা এবার একটু আমি জল দিয়ে দিচ্ছি। এই 1 কাপের মতন জল দিয়ে দিলাম। এবার আগুনটা আমি জোরে দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। আর এই যে ফুটে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আগুনটা আমি এখন ধিমেই রেখেছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমি ঢাকনিটা তুলছি। এবার পটলগুলো আমি উল্টে দেব। পটলগুলো উল্টানো হয়ে গেল। আবার 5 মিনিট আমি ঢেকে দিচ্ছি। আগুনটা আমার এখন ধিমে থাকবে। জানা হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া দিচ্ছি। আমি এর মধ্যে আর গরম মশলা দিলাম না, কারণ হচ্ছে এটা পোস্ত আর কাজু দিয়ে হচ্ছে, যেহেতু গরম মশলা দিলে
তাহলে গন্ধটা আবার অন্যরকম হয়ে যাবে, কাজু পোস্তর গন্ধটা পাওয়া যাবে না। এবার আমি এর ওপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার তারপর ঢেকে দিচ্ছি। তৈরি হয়ে গেল পটলের দোরমা। এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ ডিশ। আমি কিভাবে তৈরি করেছি তোমাদের সবটুকুই দেখানোর চেষ্টা করেছি। আর এইভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর নিরামিষের দিনে এই এক পদ হলেই পুরো ভাত কিন্তু খাওয়া যাবে। আমি পটলের দোরমা আরও অনেক ধরনের তোমাদের কাছে নিয়ে আসবো, ছানা, পনির, তারপর নারকেল, চিংড়ি মাছ, নানা ধরনের নিয়ে আসবো। তবে এটা আমি কিভাবে করেছি দেখেছো, এইভাবে তৈরি করে খাও, আমি ওগুলো আনবো তোমাদের সামনে। কেমন লাগলো বলো? প্রত্যেকেই তৈরি করে খাবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ঘরের থেকে নানা ধরনের চমক পাওয়ার জন্য তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।